নীরব নিস্তব্ধ রজনী, চারদিকে গভীর অন্ধকারের নিশ্ছিদ্র আধার। আকাশ ভরা তারা যেন স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আল্লাহর প্রিয় বান্দা জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। তিনি ক্লান্ত দেহে শুয়ে আছেন, কিন্তু তার হৃদয় সর্বদা নিমগ্ন মহান রবির ইবাদাতে। এমনই এক গভীর রাতে হঠাৎ তিনি স্বপ্নে দেখতে পেলেন অদৃশ্য এক আহ্বান ভেসে আসছে, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। স্বপ্নটি এতটাই স্পষ্ট ছিল যে ঘুম ভেঙে যাবার পরও তার হৃদয় কেঁপে উঠল। ভোরের আলো ফুটতেই তিনি আর দেরি করলেন না। মহান আল্লাহর সন্তুষ্টির আশায় ১০০টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। তার মনে ছিল একটাই আশা, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই ত্যাগ কবুল করবেন। কিন্তু পরের রাতেও যখন তিনি বিশ্রামে শুয়েছিলেন, তখন আবার সেই একই আহ্বান তার কানে ভেসে এলো, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন। তবুও আল্লাহর আদেশ পালনে বিন্দুমাত্র দ্বিধা করলেন না। পরদিন সকালে আবারও ১০০টি উট কুরবানি করে দিলেন। এভাবে ২ দিনে ২০০ উট আল্লাহর রাস্তায় উৎসর্গ করলেন তিনি। কিন্তু তার অন্তরে যেন এক অদ্ভুত ব্যথা জমতে লাগল। তিনি ভাবতে লাগলেন, তাহলে কি আল্লাহ এখনও আমার কুরবানি কবুল করেননি? আমি কি এখনও আমার রবকে সন্তুষ্ট করতে পারিনি? সেই কষ্ট আর অস্থিরতা বুকে নিয়ে তৃতীয় রাতেও তিনি শয্যায় শায়িত হলেন। চারদিক নীরব, বাতাসও যেন থেমে গেছে। ঠিক তখনই আবার সেই দৈববাণী তার হৃদয় কাঁপিয়ে দিয়ে ভেসে এলো, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কুরবানি করো। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় কেঁপে উঠল। তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন। পরপর ২ দিন ২০০ উট কুরবানি করার পরও যদি আল্লাহ তা কবুল না করেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে আসলে কি চান? তিনি ভাবতে লাগলেন, দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিসটি কি তার কাছে? কোন জিনিসটি আল্লাহর জন্য ত্যাগ করা তার জন্য সবচেয়ে কঠিন? অনেক ভাবনার পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গভীরভাবে উপলব্ধি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে যে নির্দেশ দিয়েছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কুরবানি করো। তিনি দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলেন, এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় কি? আর তখনই তার চোখের সামনে ভেসে উঠল তার প্রাণাধিক প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন ৮৬ বছর, তখন তার ঘর আলোকিত করে জন্ম নিয়েছিলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম। বার্ধক্যের সেই দীর্ঘ প্রতীক্ষার পরে পাওয়া এই সন্তান ছিল তার হৃদয়ের ধন, তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। এই সন্তানই ছিল তার বংশধারা টিকিয়ে রাখার একমাত্র অবলম্বন। একদিন তিনি স্নেহভরা কণ্ঠে তার প্রিয় সন্তানকে ডেকে বললেন, ওহে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে প্রস্তুত হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকেই পিতার সান্নিধ্য খুব কম পেয়েছিলেন। আত্মীয় স্বজন ও মায়ের ভালোবাসায় বড় হলেও বাবার সঙ্গ তার জীবনে ছিল অল্প। তাই যখন তিনি শুনলেন তার পিতা তাকে সঙ্গে করে কোথাও নিয়ে যাবেন, তখন তার ছোট্ট মন আনন্দে ভরে উঠল, তার হৃদয় উচ্ছ্বাসে নেচে উঠল। তখন বালক ইসমাইল আলাইহিসসালাম দৌড়ে তার মাতা বিবি হাজেরা আলাইহিসসালামের কাছে গিয়ে আনন্দ ভরা কণ্ঠে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছে তিনি আমাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন। আম্মাজান, আপনি তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে দিন, সুন্দর পোশাক পরিয়ে দিন, আমি আব্বার সঙ্গে দাওয়াতে যাব। আমার যে আর তর সইছে না। শিশু সুলভ সেই উচ্ছ্বাসে তার চোখ মুখ ঝলমল করছিল। বহুদিন পর বাবার সঙ্গে কোথাও যাওয়ার আনন্দে তার ছোট্ট হৃদয় ভরে উঠেছিল। তখন বিবি হাজেরা আলাইহিসসালাম স্নেহমাখা কণ্ঠে বললেন, সত্যিই কি তোমার আব্বা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হজরত ইসমাইল আলাইহিসসালাম নিষ্পাপ সরলতায় বললেন, আপনি আব্বাজানকেই জিজ্ঞেস করে দেখুন না। এরপর বিবি হাজেরা আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গভীর ব্যথা বুকের মধ্যে লুকিয়ে শান্ত কণ্ঠে বললেন, ও হাজেরা, তুমি ঠিকই শুনেছ। ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে একটি দাওয়াতে যাব। প্রিয় দর্শক, অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কি তবে বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিসসালামের কাছে মিথ্যে বলেছিলেন? না, কখনোই নয়। গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় তার এই কথার মধ্যেও ছিল এক গভীর সত্য। কারণ তিনি তো সত্যিই তার প্রিয় সন্তানকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান দাওয়াতে যাচ্ছিলেন, যে দাওয়াতে পরীক্ষা ছিল ত্যাগের, ভালোবাসার এবং পূর্ণ আত্মসমর্পণের।
এরপর বিবি হাজেরা আলাইহাসসালাম নিজের হাতে বালক ইসমাইল আলাইহিসসালামকে গোসল করিয়ে দিলেন, পরিয়ে দিলেন সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক। অতঃপর সন্তানকে স্বামীর হাতে তুলে দেওয়ার আগে অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে আজ পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু কখনো তাকে এক মুহূর্তের জন্যও আমার দৃষ্টির আড়াল করিনি। আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই তাকে আপনার চোখের আড়াল করবেন না। তারপর বুক ভরা মায়া আর দুশ্চিন্তা নিয়ে তিনি আরও বললেন, যতক্ষণ পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমার মন উদ্বিগ্ন থাকবে। আপনাদের ফেরার পথের দিকেই আমার চোখ চেয়ে থাকবে, আর সেই অপেক্ষাতেই আমার সময় কাটবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরা আলাইহাসসালামের সেই মায়া ভরা কথাগুলো শুনে নিঃশব্দ হয়ে গেলেন। তিনি কোনো উত্তর দিতে পারলেন না। তার বুকের ভেতর যেন এক ভয়ঙ্কর তুফান বয়ে যাচ্ছিল। একজন পিতার হৃদয় সন্তানের মায়ায় ভেঙে পড়ছিল। তার দু চোখের কোণে অশ্রু জমে উঠেছিল। সেই অশ্রু যেন ঝরে পড়তে চাইছিল, কিন্তু তিনি নিজের কষ্ট, নিজের কান্না সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দরিয়ায় চাপা দিয়ে রাখলেন। মুখে নীরবতা, অথচ অন্তরে চলছিল অসহনীয় ব্যথার যুদ্ধ। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র বালক ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন। অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করার জন্য নিজের একমাত্র প্রিয় সন্তানকে কুরবানি করতে পর্যন্ত প্রস্তুত হয়ে গেছেন, তখন সে ক্রোধে ও হিংসায় জ্বলে উঠল। সে বলতে লাগল, হায়, আমি ইবলিশ মানব জাতির কারণে বেহেশত থেকে বিতাড়িত হয়েছি। আমি চির অভিশপ্ত ও জাহান্নামী হয়েছি, আর সেই মানব জাতিরই একজন সন্তান ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, এটা আমি কিভাবে সহ্য করি? না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। এরপর শয়তান তার চক্রান্ত বাস্তবায়নের জন্য প্রথমে একজন সৎ ও ভালো মানুষের ছদ্মবেশে বিবি হাজেরা আলাইহা সালামের কাছে উপস্থিত হল। সে গিয়ে বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজেরা আলাইহা সালাম শান্ত কণ্ঠে বললেন, কেন? তিনি তো তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। তখন ইবলিশ কুটিল হাসি দিয়ে বলল, এখন বুঝলাম নারী জাতি কত সহজ সরল, যে কোনো মিথ্যা কথা বলে তাদের ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে প্রতারণা করেছে। শয়তানের মুখে এই কথা শুনে বিবি হাজেরা আলাইহা সালামের চেহারা কঠিন হয়ে উঠল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তুমি কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কখনো আমাকে ধোঁকা দিতে পারেন না। আমি তোমার কথা বিশ্বাস করি না। এরপর তিনি রাগান্বিত কণ্ঠে আরও বললেন, সত্য করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে আমাকে প্ররোচিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিস তখন কুটিল হাসি দিয়ে বলল, ও হাজেরা, এখন তো তুমি অনেক তেজের সঙ্গে কথা বলছো, কিন্তু কাল যখন দেখবে সত্যিই ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এই তেজ কোথায় থাকে। বিবি হাজেরা আলাইহাসসালাম এবার কিছুটা বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, তুমি আসলে কি বলতে চাও, পরিষ্কার করে বলো। শয়তান বলল, আমি তো সেই কথাই বলার জন্য তোমার কাছে এসেছি। বিবি হাজেরা আলাইহাসসালাম অবাক হয়ে বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি আছে? একজন পিতা কেন তার একমাত্র নিষ্পাপ সন্তানকে জবেহ করবে? তখন ইবলিস বলল, ও হাজেরা, ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবে করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। সেই কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনও সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করতে গিয়ে তোমার সন্তানকে জবেহ করে দিয়েছে। শয়তানের এই কথা শুনে বিবি হাজেরা আলাইহা সালামের ঈমান যেন আরও দৃঢ় হয়ে উঠল। তার চোখে ভেসে উঠল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আত্মসমর্পণের আলো। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এত মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করার জন্য মনোনীত করে থাকেন, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে? তারপর তিনি আবেগভরা কণ্ঠে আরও বললেন, শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ যদি আমাকে হাজার হাজার সন্তানও দিতেন, আর সেই সব সন্তানকে যদি আল্লাহ তার রাস্তায় কুরবানি করতে বলতেন, তবুও আমি আনন্দের সঙ্গে তাদের সবাইকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। এরপর তিনি বুঝতে পারলেন এ কোনো সাধারণ মানুষ নয়। তিনি দৃঢ় স্বরে বললেন, আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ, তুমি ইবলিস, তুমি আমাকে ধোঁকা দিতে ও বিভ্রান্ত করতে এখানে এসেছো। অতপর তিনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
তারপর ক্রুদ্ধ কণ্ঠে বললেন, ও ইবলিস, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজেরা আলাইহাসসালামের এই ঈমানদীপ্ত তেজস্বী বক্তব্য শুনে ইবলিস আর সেখানে টিকতে পারল না। অপমানিত ও ব্যর্থ হয়ে সে যেন পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। ইবলিস যখন দেখল বিবি হাজেরা আলাইহাসসালামকে ধোঁকা দিয়ে কোনোভাবেই বিভ্রান্ত করা যাচ্ছে না, তখন সে ক্রোধে অস্থির হয়ে উঠল। মনে মনে বলতে লাগল, না, এভাবে হবে না, এবার আমি ইসমাইলের কাছেই যাই। সে তো ছোট্ট শিশু, তাকে বিভ্রান্ত করা হয়তো সহজ হবে। এদিকে হজরত ইসমাইল আলাইহিসসালাম নিষ্পাপ মনে তার পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে পিছনে হাঁটছিলেন। তিনি কিছুটা পেছনেই ছিলেন। সুযোগ বুঝে ইবলিস হাতের ইশারায় তাকে ডাকল এবং ধীরে ধীরে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আরও কিছু দূরে নিয়ে গেল। তারপর কপট মায়াভরা কণ্ঠে বলল, ও ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হজরত ইসমাইল আলাইহিসসালাম সরল মনে বললেন, কেন? তিনি তো আমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস তখন ধূর্ত হাসি দিয়ে বলল, ও হে বালক, তুমি তো খুবই ছোট এবং নিষ্পাপ, তোমার মন সাদাসিধে ও ভোলা ভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াতের কথা বলে ধোঁকা দিয়েছেন। এই কথা শুনে ইসমাইল আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, তুমি কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দেবেন? আমি তো তার একমাত্র সন্তান, আর এতদিন পরে তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমাকে ধোঁকা দেওয়ার কী কারণ থাকতে পারে? তখন ইবলিস আরও কাছে এসে ফিসফিস করে বলল, ও ইসমাইল, জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে আসলে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন। মিনার পাহাড়ে পৌঁছে তিনি তোমাকে কুরবানি করে দেবেন। এই কথা শুনেও ইসমাইল আলাইহিসসালামের হৃদয়ে পিতার প্রতি বিশ্বাস একটুও কমল না। তিনি শান্ত কণ্ঠে বললেন, এটার কি কোনো যুক্তি হতে পারে? কোনো পিতা কি বিনা কারণে তার একমাত্র সন্তানকে জবেহ করতে পারে? তখন ইবলিস বলল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করেন, আর সেই আল্লাহর আদেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছেন। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম ঈমান দীপ্ত কণ্ঠে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার এত মানুষের মধ্য থেকেই যদি আমাকে তার রাস্তায় কুরবানি হওয়ার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে? এরপর তিনি দৃঢ় কণ্ঠে আরও বললেন, আমি বুঝতে পেরেছি, তুমি ইবলিস। ও ইবলিস, তুমি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবনও দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকেও যদি তার রাস্তায় কুরবানি করার জন্য গ্রহণ করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। তারপর তিনি ক্রোধ ভরা কণ্ঠে বললেন, ও ইবলিস, তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপর তিনি উচ্চারণ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর হজরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলেন। সেই স্মৃতির স্মরণেই আজও হাজিগণ হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করেন। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। চারদিক নিস্তব্ধ, বাতাসেও যেন এক অদ্ভুত ভারী বিষাদের ছোঁয়া। একজন পিতা তার বুকের ধনকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে এসেছেন, আর এক পুত্র নিজেকে মহান রবের আদেশের জন্য সমর্পণ করে দিয়েছেন। তাফসিরে রুহুল মাআনিতে বর্ণিত রয়েছে, ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় সন্তানের সঙ্গে একটি পরামর্শ করতে চাইলেন। পবিত্র কুরআনের ভাষায় সেই হৃদয়স্পর্শী কথোপকথন ছিল এরূপ। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন তোমার অভিমত কি বলো? তখন ইসমাইল আলাইহিসসালাম অবিচল ঈমান ও ধৈর্যের সঙ্গে বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত আয়াত 102। নিজ সন্তানের মুখে এমন ঈমান ভরা উত্তর শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় ভরে উঠল। চোখে অশ্রু থাকলেও অন্তরে তিনি অনুভব করলেন এক অনন্য প্রশান্তি। অতঃপর হজরত ইসমাইল আলাইহিসসালাম শান্ত ও স্থির কণ্ঠে তার পিতার দিকে তাকিয়ে বললেন, ওহে আব্বাজান, আপনি তো আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, কিন্তু তার আগে আমার কয়েকটি অনুরোধ রয়েছে। আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন? এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বুকটা মোচড় দিয়ে উঠল। তবুও নিজেকে সামলে তিনি বললেন, বৎস, তুমি তোমার আরজিগুলো বলো, আমি যথাসাধ্য সেগুলো পালন করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম অত্যন্ত বিনয় ও আদবের সঙ্গে বললেন, ও হে আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন।
কারণ জবেহ করার সময় জীবজন্তুগুলো মৃত্যুর যন্ত্রণায় হাত পা ছটফট করে। তেমনিভাবে আমিও যদি যন্ত্রণায় হাত পা ছড়াছড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, তাহলে তা হবে আমার বেয়াদবি। আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সঙ্গে কোনো বেয়াদবি করে দুনিয়া থেকে বিদায় নিতে। তারপর কিছুক্ষণ নীরব থেকে আবার বললেন, দ্বিতীয়ত, আমাকে জবেহ করার সময় আপনি আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নেবেন, কারণ যদি আপনার দৃষ্টি আমার চেহারার উপর পড়ে তাহলে হয়তো আমার প্রতি আপনার দয়া জেগে উঠবে। এতে আল্লাহ আদেশ পালন করতে আপনার মনে কষ্ট ও বাধা সৃষ্টি হতে পারে, আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এই কথাগুলো বলতে বলতে বালক ইসমাইল আলাইহিসসালামের কণ্ঠ ভারী হয়ে উঠল। তবুও তিনি নিজের অশ্রু লুকিয়ে শেষ অনুরোধটি জানালেন। তৃতীয়ত, কুরবানি সম্পন্ন করার পর যখন আপনি ঘরে ফিরে যাবেন, তখন আমার রক্তমাখা জামাকাপড়গুলো আমার জনম দুঃখিনী আম্মার কাছে পৌঁছে দিবেন আর তাকে আমার সালাম জানাবেন। এরপর তিনি আবেগভরা কণ্ঠে বললেন, তাকে বলবেন এই ত্যাগের বিনিময়ে আমরা যেন একসঙ্গে জান্নাতে থাকতে পারি। আর তাকে আরও বলবেন আল্লাহ পাক তার আদেশ পালন করার যে তৌফিক আমাদের দিয়েছেন তার জন্য তিনি যেন আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর আমার জন্য যেন তিনি কোনো দুঃখ প্রকাশ না করেন। নিজ সন্তানের মুখে এমন ঈমান, এমন ধৈর্য, এমন আদব ও আল্লাহর প্রতি এমন নিখাদ ভালোবাসার কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় ভরে উঠল। তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল, কিন্তু তিনি নিজের কষ্ট বুকের ভেতর লুকিয়ে রাখলেন। তিনি আগেই নিজের আস্তিনের নিচে একটি গাছের দড়ি ও একখানা ধারালো ছুরি লুকিয়ে রেখেছিলেন। সেই দড়িটি বের করলেন। বুক ভরা কষ্ট আর অশ্রু লুকিয়ে তিনি তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের হাত পা দৃঢ়ভাবে বেঁধে দিলেন। তারপর নিজের চোখেও একখানা কাপড় বেঁধে নিলেন, যেন সন্তানের নিষ্পাপ মুখ দেখে পিতৃস্নেহ তার হৃদয়কে দুর্বল করে না দেয়। এরপর তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির জন্য মাটিতে শুইয়ে দিলেন, মহান রবের সন্তুষ্টি অর্জন করার জন্য। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে দৃঢ় সংকল্প করেছিলেন, আল্লাহর আদেশ পালন করতে পৃথিবীর কোনো শক্তিই তাকে বাধা দিতে পারবে না। পিতা তার সন্তানের গলায় ছুরি চালাতে প্রস্তুত, আর পুত্র সম্পূর্ণ শান্ত মনে নিজেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য প্রস্তুত। এই অবর্ণনীয় ত্যাগ ও ভালোবাসার দৃশ্য দেখে আসমান জমিনের ফেরেশতারাও যেন প্রকম্পিত হয়ে উঠলেন। তারা বিস্ময় ভরে আল্লাহর তসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালাতে উদ্যত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুমি ইসমাইলের গলার একটি পশমও কাটবে না। যদি তুমি তার গলার একটি পশমও কাটো, তবে তোমার জন্য আমি জাহান্নামের আগুন অবধারিত করে দেব। অতপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লা বলে পুত্র ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো আগেই মহান আল্লাহর নির্দেশ পেয়েছে, আল্লাহর ভয়ে সে কাঁপছিল, তাই সেই ধারালো ছুরি ইসমাইল আলাইহিসসালামের গলার একটি পশমও কাটতে পারল না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বারবার ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তিনি তার সন্তানের গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম অত্যন্ত শান্ত ও ধৈর্যভরা কণ্ঠে তার পিতাকে বললেন, ওহে আব্বাজান, সম্ভবত আমার প্রতি আপনার স্নেহ ও মায়ার কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না। আব্বাজান, আপনি আপনার শরীরের সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান, কারণ আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে ব্যর্থ হই, তাহলে আমাদের উভয়কেই তার দরবারে জবাবদিহি করতে হবে। নিজ সন্তানের মুখে এমন ঈমানদীপ্ত কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় আরও কেঁপে উঠল। তবুও তিনি নিজেকে দৃঢ় করলেন। তারপর আল্লাহর নাম নিয়ে সমস্ত শক্তি দিয়ে আবার ছুরি চালাতে লাগলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ছুরি বারবার গলায় চললেও হজরত ইসমাইল আলাইহিসসালামের গলার একটি পশমও কাটতে পারল না। আল্লাহর হুকুমের সামনে সেই ধারালো ছুরিও অসহায় হয়ে পড়েছিল। অনেকক্ষণ এভাবে চেষ্টা করার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ব্যথিত ও বিস্মিত হয়ে গেলেন। অবশেষে তিনি বিরক্ত হয়ে ছুরিটিকে একদিকে ছুঁড়ে মারলেন। ছুরিটি গিয়ে একটি শক্ত পাথরের গায়ে আঘাত করল, আর সঙ্গে সঙ্গেই সেই পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। তিনি চোখের বাঁধন খুলে দেখলেন, যে ছুরি পাথরকে দ্বিখণ্ডিত করতে পারে, সেই ছুরি তার প্রিয় পুত্রের গলার একটি পশমও কাটতে পারেনি। এরপর তিনি আবার ছুরিটি হাতে নিলেন। পুনরায় আল্লাহর নাম নিয়ে ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে উদ্যত হলেন।
ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, ওহে জিব্রাইল, তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার স্থানে সেই জান্নাতি দুম্বাটিকে রেখে দাও। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইহিসসালাম চোখের পলকে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে উপস্থিত হলেন। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় উল্লেখযোগ্য। এই দুম্বাটি ছিল হজরত আদম আলাইহিসসালামের নেক সন্তান হাবিল আলাইহিসসালামের সেই কুরবানিকৃত দুম্বা, যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন ধরে জান্নাতে সংরক্ষণ করে রেখেছিলেন। অতপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম অত্যন্ত দ্রুততার সঙ্গে হজরত ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে দিলেন এবং তার স্থানে জান্নাত থেকে আনা সেই বেহেস্তি দুম্বাটিকে শুইয়ে দিলেন। আর এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কিছুই বুঝতে পারলেন না। তিনি আল্লাহর নাম নিয়ে ছুরি চালিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই সেই জান্নাতি দুম্বাটি কুরবানি হয়ে গেল। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে করলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকেই কুরবানি করে দিয়েছেন। কুরবানি সম্পন্ন হওয়ার পর তিনি আবেগভরা কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ। এরপর তিনি ধীরে ধীরে নিজের চোখের বাঁধন খুললেন। চোখ খুলেই তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। দেখলেন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালাম তার পাশেই সুস্থ ও নিরাপদ অবস্থায় দাঁড়িয়ে আছেন, আর কুরবানি হয়েছে একটি জান্নাতি দুম্বা। এই অলৌকিক দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের চোখ অশ্রুতে ভরে উঠল। তিনি বিস্মিত ও আবেগাক্রান্ত হয়ে হজরত জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, তবে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানি কবুল করেননি? কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না? তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম মৃদু হাসি দিয়ে বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। আপনি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে নিজের প্রাণাধিক প্রিয় পুত্রকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। আর আপনার পুত্র ইসমাইলও যেভাবে আল্লাহর আদেশের সামনে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উভয়ের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এরপর তিনি আরও বললেন, আল্লাহ তাআলা আপনাদের পিতাপুত্র উভয়কে পরীক্ষা করেছিলেন, আর আপনারা সেই কঠিন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাত থেকে এই দুম্বাটি প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকেই আপনি কুরবানি করেছেন। হজরত জিব্রাইল আলাইহিসসালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। তিনি আবেগাপ্লুত হয়ে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন, কারণ তিনি বুঝতে পারলেন আল্লাহ তার কুরবানি কবুল করেছেন, তার আনুগত্য ও ত্যাগকে মহান রব গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার সেই চূড়ান্ত মুহূর্তের কথা পবিত্র আল কোরআনে অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলেন, অতপর যখন তারা উভয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাত করে শুইয়ে দিল, তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি ছিল এক সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তার পরিবর্তে এক মহান কুরবানির ব্যবস্থা করে দিলাম। আর আমি এই ঘটনাকে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রেখেছি। ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। সূরা আস-সাফফাত আয়াত 103 থেকে 110। এই ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার কাহিনী, আর সেই থেকেই আজকের এই কুরবানি। হে আল্লাহ, এই ভিডিও থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন। ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।